আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 11 অধ্যায়ের জীবাশ্ম জ্বালানির একটা প্রশ্ন সলভ করব। সেই প্রশ্নটা হচ্ছে যে বেনজিন, টোলুইন, ফেনন, ন্যাফথালিন কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? এটা মূলত আমাদের 2 মার্কের জন্য প্রতি বছরই আমাদের বোর্ড প্রশ্নে এসে থাকে। তাহলে আজকে কিভাবে এই প্রশ্নের সলভ করব বা কিভাবে আমরা 2 থেকে 2 পাওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই বলা আছে যে এখানে বেনজিন, টোলুইন, ফেনল আমরা জানি সবগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখানে হাইড্রোকার্বন মূলত 2 প্রকার, প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়েছে? প্রথমে এখানে দেখেন অ্যারোমেটিক, এই অ্যারোমেটিক থেকে বাংলায় আমরা একটা শব্দ পাই, সেটা হচ্ছে অ্যারোমা। প্রথম কথা হচ্ছে অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। আচ্ছা, তাহলে তার কিছু এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য তার কিছু শর্ত লাগে। সেই শর্তগুলো প্রথম শর্তই হচ্ছে যে আমাদের কার্বন সংখ্যা 5, 6, 7 এর অধিক থাকবে। 2 নম্বর শর্ত হচ্ছে, আচ্ছা লিখলাম সুগন্ধিযুক্ত। 3 নম্বর শর্ত হচ্ছে যে একান্তরিত দ্বিবন্ধন থাকবে। 3 নম্বর শর্ত হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে 4n+2 সংখ্যক 5 নম্বর শর্ত হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 3, 4, 5, 6। 6 নম্বর শর্ত হচ্ছে হাকেল নিয়ম মানবে। এই ছিল তার 6টা শর্ত, যে এই শর্তগুলো মেনে চলে সে হচ্ছে তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। তাহলে প্রথমেই শর্ত হচ্ছে যে কার্বন সংখ্যা 5, 6, 7 এর অধিক থাকবে। তাহলে আমরা জানি প্রথমে হচ্ছে বেনজিন। এই বেনজিন থেকে জানি যে তার আণবিক সংকেত হচ্ছে C6H6। এটা হচ্ছে তার আণবিক সংকেত। এখন তার আমরা গাঠনিক সংকেত থেকে যে আমাদের পরবর্তী যে আমাদের শর্ত সমূহ আছে, যে একান্তরিত দ্বিবন্ধন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন এবং হাকেল নিয়ম, এগুলো দেখব। তাহলে আমরা বেনজিনের আমরা যদি গাঠনিক সংকেত রাখতে চাই, তাহলে তার গাঠনিক সংকেত হচ্ছে যে কার্বন থাকবে আমাদের কয়টা? 6টা। এই 6টা কার্বনের মধ্যে আমাদের হাইড্রোজেনের শর্ত হচ্ছে হাইড্রোজেন আমার কয়টা থাকতে হবে? 6টা থাকতে হবে। এই 6টা থাকলে তখনই আমার একান্তরিত দ্বিবন্ধন থাকবে। তাহলে এই স্বাভাবিক নিয়মে যদি দিই, আমরা মূলত জানি যে কার্বনের যোজনী, তার সাধারণ যোজনী হচ্ছে 4, এজন্য তার হাতও আমরা 4 বলে থাকি। এখানে কার্বনের একটা হাত, 2টা হাত। আর স্বাভাবিকভাবে যদি কার্বনের সম্পূর্ণ হাত পূরণ করতে চাই, হাইড্রোজেন লাগে 2টা। তাই স্বাভাবিকভাবে প্রত্যেকটাতে হাইড্রোজেন 2টা করে দিলে যে আমাদের দেখতে পাই যে এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা বেশি হয়ে যায়। এজন্যই যে পরবর্তী যে শর্তটা আছে যে একান্তরিত দ্বিবন্ধন, এজন্য আমি এখানে একটা দ্বিবন্ধন দিলাম, তারপর এখানে না, তারপর এখানে একটা দ্বিবন্ধন, তারপর এখানে একটা দ্বিবন্ধন। এটা কেন দিলাম? এটা এজন্যই দিলাম কারণ এই দ্বিবন্ধন দেওয়ার কারণে এই হাইড্রোজেন আমার কয়টা হবে? 6টা। আপনারা দেখেন এখানে কার্বনের হাত আছে হচ্ছে 2টা, একটা 3টা, একটা লাগে 3। এই জন্যই কার্বনের হাত 4টা পূর্ণ হয়ে গেল। তার পরবর্তী 2 নাম্বার কার্বন ধরলাম, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3, 4, 5, 6। আমি এভাবে আসতে পারতাম, দ্বিবন্ধন দিয়ে আসতে পারতাম। তাহলে এই কারণে 2টা হাত, 3টা, এই যে একটা 4টা, এই কারণে 2টা, 3টা, এই যে একটা 4টা। তাহলে এখানে আমি দিতে পারি, এভাবেও হাত দিয়েও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা 4টা, তাহলে এই যে একটা 4টা। তাহলে এভাবে লিখতে পারি। তার গাঠনিক সংকেত এভাবেও লেখা যায়, আরো অনেক ভাবে লেখা যায়। তাহলে আমি যদি এই পাশে আসি, তাহলে এভাবেও তার গাঠনিক সংকেত লেখা যায়। এভাবেও লেখা যায়। এই তিনটাকে আমরা মূলত বেনজিন বলে থাকি। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে তার 6টা কার্বন আছে,
আর তাহলে 1 নম্বর শর্ত মেনে চলো। 2 নম্বর হচ্ছে বেনজিন সেও সুগন্ধিযুক্ত। 3 নম্বর শর্ত হচ্ছে একান্তরিত দ্বিবন্ধন। তাহলে এই যে দেখেন দ্বিবন্ধন একটার পর একটা, এইজন্য একান্তরিত দ্বিবন্ধন। আর সঞ্চরণশীল পাই ইলেকট্রন এটা চক্রাকারে ঘুরতে থাকে, এইজন্য আমরা জানি দ্বিবন্ধন থেকে পাই ইলেকট্রন এবং একক বন্ধন থেকে হচ্ছে আমাদের সিগমা। একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন এবং দ্বিবন্ধন হচ্ছে পাই বন্ধন। তৃতীয় বন্ধন হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। তাহলে এখানে আমরা যদি শর্ত অনুসারে মানি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে 4n হচ্ছে আমাদের 4, তাহলে n এর মান হচ্ছে 1। তাহলে স্বাভাবিক সংখ্যা আমার কত 1 আসলো। তাহলে এটা আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন রয়েছে। আর এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনকে বলা হয় মূলত হাকের নিয়ম। তাহলে এভাবে আমরা এই বেনজিন আমরা যদি আঁকি, তাহলে বেনজিনের সাথে যদি আমরা একটা OH মূলক দেই তাহলে সেটা হয়ে গেল ফেনল। আর বেনজিনের সাথে যদি আমরা একটা CH3 মূলক দেই তখন সেটা হয়ে গেল টলুইন। আর হচ্ছে আমাদের যদি পাশাপাশি দুইটা বেনজিন একত্রে যুক্ত থাকে তখন তাকে আমরা ন্যাপথালিন বলে থাকি। তাহলে এভাবে চিত্র অনুসারে, চিত্র এবং শর্ত অনুসারে আমরা যদি খাতায় সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা 2 থেকে 2 পাবো। তাহলে আজকে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।